প্রতিদিনের খাবার পাতে একটু শাক থাকলে কিন্তু খাবারটা বেশ ভালোই লাগে। আসলে এই যে কলমি শাকটা এভাবে রান্না করলে বেশ জমজমাট একটা খাবার হয়ে যায়। আসলে অর্ধেকের বেশি ভাত এটা দিয়ে শাক দিয়েই খাওয়া যায়। আসলে শাক নাকি স্বাদ বলতে হয় না, মা আমাকে বলেছে। সেজন্য শাককে স্বাদ বলি না, শাক ভালো লাগে, সুন্দর লাগে এইসবই বলি। তো কলমি শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম, একদম টুকরো টুকরো কুচি কুচি করে কেটে নিয়েছি। আর শাকের ক্ষেত্রে একটু তেল আর একটু রসুন পেঁয়াজটা বেশি দিলে বেশ ভালো লাগে। আমি এইভাবেই রান্না করি শাকগুলো। তো দিয়ে দিলাম হচ্ছে কড়াইয়ে তেল, তাতে দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে রসুন পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি। তারপর শাকটা দিয়ে দিলাম। তো শাকে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম। আসলে শাকের গা থেকে জলটা বের হবে, এভাবেই সেদ্ধ হয়ে যাবে, আলাদা কোনো জল ব্যবহার করবো না। ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এরপর নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিয়েছি, সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। শাকটা একটু আলাদা আলাদা করে মাঝখানে একটু জায়গা করে একটু তেল দিয়ে একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম। ডিমটা ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তারপর শাকের সাথে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নামিয়ে নিলে কিন্তু রেডি। শাকটা গরম গরম ভাতের সাথে কী বলবো, এই শাক যেন একদম অমৃত লাগে, একদম দারুণ ভালো লাগে খেতে।